আ আমি শিল্পকলার ইতিহাস থেকে অন্বেষা বলছি। প্রত্যেক বছরই আমি বৈশাখের কাজ করে থাকি। এই বছর আমি বৈশাখের কাজ করছি। আসলে ভালো লাগছে বাঙালি সংস্কৃতিকে চর্চা করতে বৈশাখের মাধ্যমে এটা একটা সুযোগ আসে আমাদের। তো চর্চা করতে অবশ্যই ভালো লাগছে। সেই সাথে আমি প্রত্যাশা করছি যে কালকে যেন আমরা একদম সুন্দর করে শৃঙ্খলবদ্ধভাবে বৈশাখের যে শোভাযাত্রাটা হবে সেটাতে অ্যাটেন্ড করতে পারি। তো অবশ্যই অনেক ভালো লাগছে। সেই সাথে আমি আশা করছি যাতে কালকেও একটু সুন্দরভাবে আমি সেজেগুজে এসে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারি। এবার শোভাযাত্রার জন্য কি কি চিত্রাঙ্কনে অংশগ্রহণ করছেন আপনি? আমি নিজে হ্যাঁ। আমি নিজে তো অনেক কিছুই করলাম। সরা পেইন্টিং করলাম, পেঁচা, বাঘের মুখোশ করলাম, রাজা-রানীতে ওখানে পাপেট হচ্ছে, পাপেটে কাজ করেছি। কখনো আবার ছোট পাখিতে কাজ করেছি, বড় পাখিতে কাজ করেছি। ঘুরে ফিরে সব জায়গাতেই একটু করে কাজ করার চেষ্টা করছি। যাতে সব কিছুতেই আমার তুলির একটা আঁচড় থাকে আরকি। আগামীকালকে যেহেতু পয়লা বৈশাখ, সেটার জন্য আপনি নিজের কি প্রস্তুতি নিয়েছেন? নিজের আমি অনেকগুলো শাড়ি কিনে রেখেছি। তার মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আমাকে সুন্দর লাগে, আমি অবশ্যই সেই শাড়িটা পরে ফুল দিয়ে তারপর হচ্ছে গিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করব। আগামীকালকে আর কি কি করবেন পয়লা বৈশাখে? বাসায় আমাদের প্রত্যেক বছরই ছোটোকাল থেকে পান্তা, ইলিশ এবং অন্যান্য মাছ ভাজা সহ ভর্তা, বাঙালি যেসব খাবার সেগুলো হচ্ছে গিয়ে প্রস্তুত করা হয়। সেগুলো খেয়ে বের হয়ে আমরা হচ্ছে গিয়ে এই আনন্দ র্যালিতে অংশগ্রহণ করার পরে ফ্রেন্ডদের সাথে একটু ঘুরবো। ঘোরার পরে আবার বাসায় চলে যাব। কোথায় কোথায় ঘুরতে যাবেন? কোথাও এরকম কোনো প্ল্যান নেই, তো ভার্সিটিতে আসলে সবাই একসাথে হলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে টিএসসি পুরো ভার্সিটিটাই ঘোরা। কখনো আবার আমরা ধানমন্ডি লেকের ওখানেও ঘুরতে যাই। তো সব জায়গায় আমরা আস্তে আস্তে করে একটু বিচরণ করি আর কি, এরকমই।